আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ, জানিয়ে দিব বিস্তারিত রয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আপডেট সংবাদ সহ বিস্তারিত। শুরুতেই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াকা আজিজ উলফাতের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদ খান। এক বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতির নাম নিয়ে জনাব ইশতিয়াকা আজিজ উলফাত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য আওয়ামী ফ্যাসিস্ট সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি আরও অভিযোগ করেছেন যে বর্তমান মুক্তিযোদ্ধা সংসদ অর্থের বিনিময়ে জেলা কমিটি অনুমোদন দিয়েছে। ইশতিয়াকা উলফাতের এমন অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদপত্রে এক বিবৃতি পাঠিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের এই দুই কর্মকর্তা। বিবৃতিতে তারা বলেন, আমরা জানি বিগত সরকারের আইনমন্ত্রীর আত্মীয় হিসেবে তারা ছত্র ছায়ায় জনাব ইশতিয়াকা আজিজ উলফাত নানা ধরনের অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন। বিবৃতিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের দুই নেতা বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর 3 জুন 2025 তারিখের গেজেট অনুসরণ করে বিগত 24 জুন 2025 জামুকার 98তম সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জামুকার একজন সদস্য হিসেবে ইশতিয়াকা আজিজ উলফাত উক্ত সভায় উপস্থিত থেকে এই কমিটির অনুমোদন করেন। মুক্তিযোদ্ধা সংসদের পদে লাভের আশায় ব্যর্থ হয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে বিভক্তি সৃষ্টি করে মূলত সাবেক ফ্যাসিবাদী সরকারের নীল নকশা বাস্তবায়নে ইশতিয়াকা আজিজ উলফাত লিপ্ত হয়েছে বলে আমাদের ধারণা। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী, অর্থ লিঙ্গু চাঁদাবাজ, দুর্ব্যবহারকারী, তথ্য গোপনকারী, ষড়যন্ত্রকারী ইশতিয়াকা আজিজ উলফাতের এহীন বক্তব্য প্রত্যাখ্যান করছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে দাবি করছি যে অবিলম্বে ইশতিয়াকা আজিজ উলফাতকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে অব্যাহতি দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের ITTV নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।